শাইন পলিশিং মেশিন আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে। আমরা কী কী জয়েন করতে হবে, আমরা এই জায়গায় ক্রস ল্যাব জয়েন করে রেখে ডেডো এখন এই ক্রস ল্যাব জয়েন আর ডেডো জয়েন করতে গেলে আমাদের অনেকগুলো টুলস ইউজ করতে হচ্ছে, ঠিক আছে না? এখন এই সবে যেরকম থাকতে পারে হট কাইন্ড অফ স ইউজিং কার্পেন্টারি সব, কার্পেন্টারি সবে কী কী স ইউজ করা হয়, হ্যাঁ, রাইট ডাউন দ্য প্রিন্সিপাল পার্টস অফ প্রিন্সিপাল পার্টসগুলো কি, তারপরে হয়তো পারে চিজেল সাইজ, হ্যামার সাইজ মেজার বা হ্যামারের সাইজ নির্ণয় করে, চিজেলের সাইজ কীভাবে নির্ণয় করে, বুঝতে পারছো? ঠিক আছে না? তারপরে একটা ওটা একটা ভলিউম বের করতে পারো, কীভাবে স্কোয়ার কাটার ভলিউম বের করতে গেলে হয়তো বা দেখা যায় অনেক সময় দৈর্ঘ্য সূচিত দেওয়া থাকে, সেটা স্কোয়ার কাটার ভলিউম কীভাবে বের করা যায়, হ্যাঁ, সেগুলো একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, আমাদের এই জায়গায় অনেকগুলো টুলস, এর ভিতরে ব্যাকশো কাটেগরি দিকে সবসময় ফরওয়ার্ড থাকে। আর ব্যাকশো কিনতে গেলে আমার লেন্থ অনুসারে কিনবো টোটাল লেন্থ, আর এই ডায়ামিটার জব করা যাবে কারণ কেন এটা বিট লাগানো আছে। কাটেগুন দিকে ফরওয়ার্ড মেশিন, আর পিছন দিকে কী হয় চিপগুলোর জন্য বেরিয়ে আসতে পারে। ফুট তো জানে, ফুটের সাহায্যে সর্বোচ্চ 2 ফুট মাপা যাবে, সর্বনিম্ন কত 1/16 ইঞ্চ পর্যন্ত মাপা যাবে। এই জায়গায় 8 ভাগে ভাগ করছে, 16 ভাগে ভাগ করা আছে। কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। হ্যান্ডেল কাঠ সিদ্ধ করার জন্য ওর মামু দেখাই দেবে কাঠ কীভাবে সিদ্ধ করে। হ্যান্ডেলের কাজ হলো কাঠ সিদ্ধ করার জন্য। আমরা যদি কাঠ সিদ্ধ করতে চাই, আমরা কিন্তু এটা কিন্তু শুধু খালি দূরের থেকে দেখছিলাম না, হ্যান্ডেল কীভাবে কাটে আমরা ওর মাপে একটু ছোটো করে বলে দিই, তারপরে আমরা টুলসগুলো দেখা দিই। যেগুলো আমরা ইউজ করছি সেগুলো দেখবো, যেগুলো ইউজ করি না সেগুলো আমরা দেখবো, ঠিক আছে না? এটার নাম কি? এটা ডিপস নাকি ওর মাপের নাম? এটার নাম ক্রস কাটসো। এটা হলো ক্রস কাটসো। ক্রস কাটসো টিপগুলো একটু বড়ো থাকে নাকি? টিপগুলো একটু বড়ো থাকে না? যখন এই টিপগুলো বড়ো থাকে সেগুলো ক্রস কাটসো বলবো, ঠিক আছে না? ক্রস কাটসো এই শ কিনতে গেলে আমরা টোটাল লেন্থ অনুসারে কিনবো। আর এই টিপগুলোকে শার্পনেস করতে গেলে আমরা এক ধরনের ফাইল ইউজ করি নাকি? এটার নাম কি? ট্রায়াঙ্গুলার ফাইল। এটার নাম কি? ট্রায়াঙ্গুলার ফাইল। এগুলো শার্পনেস করার জন্য আমরা টিপগুলো শার্পনেস করার জন্য আমরা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করবো। এটা কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। আর এইটা সবসময় ক্রসভাবে কাটে নাকি? এই কাঠটাকে যদি ক্রসভাবে কাটতে চাই সেটা আমরা ক্রসভাবে ক্রস কাটসো কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। ট্রায়াঙ্গুলার ফাইল কোনো কিছু স্মুথ করার জন্য কিংবা শার্পনেস করার জন্য আমরা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করবো। আর এই ট্রায়াঙ্গুলার ফাইল কিনতে গেলে আমরা ট্রায়াঙ্গুলার ফাইলের লেন্থ অনুসারে ট্রায়াঙ্গুলার ফাইল কিনবো। তারপরে এটা হলো রিপসো। হ্যাঁ, এটার নাম কি? রিপসো না? দেখো এই টিপগুলো কিন্তু ছোটো না, আবার এই টিপগুলোর থেকে এটা কিন্তু ডিফারেন্স আছে না? আসলে এইটা সবসময় আমরা লম্বালম্বি কাটতে চাই। এটা ধরো মনে করেন একটা কাঠ যদি আমি এভাবে লম্বালম্বি কাটতে চাই, সেই জন্য আড়াআড়ি দিতে গেলে সেটা রিপসো ইউজ করতে পারি। এটাও কাটে কোন দিকে ফরওয়ার্ড মেশিনে, আর পিছন দিকে কী হয় চিপগুলো যেন বেরো আসতে পারে। এটা হলো উডেন বেলের সফট কাজের জন্য আমরা উডেন বেলের ইউজ করতে পারি। তারপরে সে চিজেল, এটার নাম কি? চিজেলের কাজ কি? গ্রুপ কাটা অথবা খাস কাটার জন্য আমরা চিজেল ইউজ করতে পারি। এটাও কিন্তু চিজেল, ঠিক আছে না? আবার এটাও কিন্তু চিজেল, মনে রাখি কিন্তু চিজেল কিনতে গেলে কীভাবে কিন্তু চিজেল কিনতে গেলে এই কাটিং এজের উইথ মানে প্রশস্ত কতটুকু, এই শার্পনেস অংশের প্রশস্ত কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আমরা চিজেল কিনতে পারি। এটার নাম হলো মার্কিং কস। মার্ক করার জন্য আমরা এই মার্কিং কস ইউজ করতে পারি। একটা কস ট্যাপ জয়েন নিয়ে আসে। তারপরে এটার নাম হচ্ছে স্টিল ট্যাপ নাকি? স্টিল ট্যাপ মেজারিং টুলস। এটা মাপার জন্য, দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য আমরা স্টিল ট্যাপ ইউজ করতে পারি। স্টিল ট্যাপ কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে স্টিল ট্যাপ কিনবো। এটার নাম হচ্ছে ফোল্ডিং টাইপ রুল, ভাঁজ করা যায় নাকি? হ্যাঁ, ফোল্ডিং টাইপ রুল, এটা ভাঁজ করা যায়। এটাও ফোল্ডিং মানে ভাঁজ করা যায়, ঠিক আছে না? এটা কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে আমরা এই ফোল্ডিং টাইপ যে রুলটা আছে সেটা আমরা করতে পারি। এটা হলো জিগজ্যাগ রুল, এটাও কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে করতে পারি। এটাকে দৈর্ঘ্য প্রস্থ মাপা যাবে, এটা জিগজ্যাগ রুল। তারপরে যে সে হ্যামার, আরও কিছু আছে নাকি টুলস? দেখুন তো আরও কিছু আছে নাকি? এটার নাম হচ্ছে কি? হালপান। হ্যামার কিন্তু বিভিন্ন ধরনের আছে। বল পেন হ্যামার আছে, ক্লো হ্যামার আছে, হ্যান্ড হ্যামার আছে, স্লেজ হ্যামার আছে, মেশিনিং হ্যামার আছে, বিভিন্ন টাইপের হ্যামার আছে। এটা হচ্ছে বল পেন হ্যামার, কোনো কিছু আঘাত করার জন্য আমরা, কোনো প্যারে কাটানোর জন্য আমরা বল পেন হ্যামার ইউজ করবো। আর হ্যামার কিনতে গেলে আমার হ্যামারে কী করবে? হ্যামারের মেটালিক পোর্শনের ওয়েট অনুসারে আমরা হ্যামার কিনবো, কত পাউন্ড হতে পারে। আবার এই হ্যামার কিন্তু অনেকগুলো অংশ আছে। এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে আই, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে ফেস, বুঝতে পারছো? এটার কাজ কি? এটার কাজ হলো রিপিটিং করার জন্য আমরা এই বল পিন অংশটা ইউজ করতে পারি। এটা বল পিন হ্যামার। এটা হচ্ছে ক্লো হ্যামার। এটা হলো ক্লো হ্যামার। স্ক্রুড্রাইভার দিচ্ছেন ক্লো হ্যামার। ক্লো হ্যামারের কাজ কি? ক্লো হ্যামার প্যারেক উঠানোর জন্য এবং প্যারেকটা লাগানোর জন্য আমরা কী করতে ক্লো হ্যামার ইউজ করতে পারি। আর এই ক্লো হ্যামার কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে আমরা ক্লো হ্যামার কিনতে পারি। এটা হচ্ছে বিট ব্রেস, আমরা রিল করার জন্য, কাঠকে সিদ্ধ করার জন্য আমরা বিট ব্রেসটা ইউজ করতে পারি। তারপরে এটা হচ্ছে প্লায়ার্স। এটা হচ্ছে প্লায়ার্স, ওর মধ্যে অ্যাডজাস্টেবল লেন্স দেন নাই। প্লায়ার্সের কাজ কি? প্লায়ার্সের কাজ কিছু কোনো কিছু আটকানোর জন্য, কোনো কিছু কাটার জন্য, ওয়ার জাতীয় জিনিস কাটার জন্য আমরা এই প্লায়ার্সটা ইউজ করতে পারি। আর প্লায়ার্স কিনতে গেলে আমরা কীভাবে কিনবো? প্লায়ার্স কিনতে গেলে আমরা টোটাল লেন্থ অনুসারে প্লায়ার্স কিনবো, ঠিক আছে না? প্লায়ার্স কিনতে গেলে আমরা টোটাল লেন্থ অনুসারে কিনতে পারি। এটা হচ্ছে ট্রাই স্কোয়ার। ট্রাই স্কোয়ারের কাজ কি?
ট্রাই স্কোয়ার কাজ হচ্ছে সারফেসটা সমান্তরাল আছে কিনা সেটা চেক আপ করা যাবে, ঠিক আছে না? দৈর্ঘ্য মাপা যাবে, প্রস্থ মাপা যাবে। তারপরে কি ইনসাইড, এটা হলো কি জবের ইনসাইড আর ট্রাই স্কোয়ার আউটসাইড। তাহলে এই সারফেসটা আর এই সারফেসটা 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক আপ করার জন্য আমরা এইভাবে ধরতে পারি। এটা ট্রাই স্কোয়ারের কি আউটসাইড আর জবের ইনসাইড, আর এই সারফেসটা 90 ডিগ্রি আছে কিনা সেটা চেক আপ করার জন্য আমরা ট্রাই স্কোয়ারটাকে এইভাবে ধরতে পারি, ঠিক আছে? তাহলে এলো ট্রাই স্কোয়ারের কাজ। ট্রাই স্কোয়ার কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। তারপরে যেটা বলতেছিলাম যেটা হলো স্ক্রু ড্রাইভার, নাকি স্ক্রুকে খোলার জন্য এবং আটকানোর জন্য আমরা স্ক্রু ড্রাইভার ইউজ করতে পারি। এগুলো কিন্তু সব স্ক্রু, এটার নাম কি স্ক্রু না? হ্যাঁ, এটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, ফ্ল্যাট, এইটাকে হলো মাইনাস বলতে পারি। হ্যাঁ, ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এটা কিনতে গেলে আমরা কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। আবার এরকম স্টার আছে, অনেক সময় দেখা যায় স্ক্রুর হ্যাডটা কিন্তু স্টার, এটার জন্য ফ্ল্যাট না, এটাতে আমি এটাতে কাজ করতে পারবো না। ধরুন স্টার হ্যাডটা স্টার থাকবে, তখন এই হ্যাডের জন্য ওইটার জন্য আমরা স্টার স্ক্রু ড্রাইভার ইউজ করতে পারি। আর স্ক্রু ড্রাইভার কিনতে গেলে আমরা টোটাল লেন্থ অনুসারে স্ক্রু ড্রাইভার কিনতে পারি। তারপরে হ্যান্ড্রিল, যেটা কাটার জন্য আমরা হ্যান্ড্রিল সিদ্ধ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তারপর উডেন মেলের সফট কাজের জন্য আমরা উডেন মেলেট ইউজ করতে পারি। এই হলো আমাদের টুলস। তারপরে যেটা হলো একটা টুলস আছে বিট ব্রেস, এটা কাঠ সিদ্ধ করার জন্য, এটার নাম হচ্ছে কি জ্যাক প্লেন। অ্যাডজাস্টেবল লেন্স আছে, অ্যাডজাস্টেবল লেন্স আছে নাকি? এটা কি জ্যাক প্লেনের কাজ কি? জ্যাক প্লেনের কাঠ হলো কাঠের সারফেস থেকে প্লেন করার জন্য আমরা জ্যাক প্লেন ইউজ করতে পারি। আমরা জ্যাক প্লেন ছাড়া আর কীভাবে প্লেন করা যায়, জ্যাক প্লেন ছাড়া আমরা হ্যান্ড প্লেনের সাহায্য করতে পারি। যদি বলে যে আমরা জ্যাক প্লেন না, জ্যাক প্লেন ছাড়া কীভাবে কাঠ প্লেন করা যায়, জ্যাক প্লেন ছাড়াও আমরা হ্যান্ড প্লেনের সাহায্য করতে পারি, প্লেনের সাহায্য করতে পারি। এখন একটা কোশ্চেন থেকে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল পার্টস অফ জ্যাক প্লেন। জ্যাক প্লেনের প্রিন্সিপাল পার্টসগুলো কি? জ্যাক প্লেনের প্রিন্সিপাল পার্টসগুলোর ভিতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লিভার ক্যাপ। এই অংশটার নাম কি? লিভার ক্যাপ। এই অংশটার নাম হচ্ছে লিভার ক্যাপ, এটা হচ্ছে লিভার ক্যাপ। তারপরে এইটার নাম হচ্ছে কি? আয়রন ক্যাপ। দেখছো না আয়রন ক্যাপ? এটা হচ্ছে আয়রন ক্যাপ। এটা হচ্ছে কি? কাটিং ব্রেক, এটা হলো কাটিং ব্রেক। তারপরে হলো কি? অ্যাডজাস্টিং লিভার। এই অংশটার নাম কি? অ্যাডজাস্টিং লিভার। এটার নাম কি? অ্যাডজাস্টিং স্ক্রু। এটা হচ্ছে নব, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে হিল, আর সোল। বুঝতে পারছো? লিভার ক্যাপের কাজ কি? লিভার ক্যাপের কাজ হলো কাটিং বিটকে এবং আয়রন ক্যাপটাকে আটকানোর জন্য আমরা এইভাবে সেট করব। এইভাবে সেট করে জাস্ট আমি এইবার এটাকে এইভাবে দেবো নাকি? এইভাবে দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে দেওয়ার পরে আমরা এইভাবে আমরা সেট করব। লিভার ক্যাপের কাজ হলো, লিভার ক্যাপের কাজ কি? লিভার ক্যাপের কাজ হলো কাটিং বেডটাকে এবং আয়রন ক্যাপটাকে আটকানোর জন্য। আর অ্যাডজাস্টিং লিভারের কাজ কি? অনেক সময় কাটতে গেলে একদিক দিয়ে বাঁকা হয়, একদিক দিয়ে বাঁকা হয় নাকি? সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা অ্যাডজাস্টিং লিভারটা ইউজ করতে পারি। নব কি ধরার জন্য, হ্যান্ডেল কি ধরার জন্য, আর সোল তো বুঝতে পারছো হিল কি এটার উপরে পোষণ। যে কথা বলতেছিলাম, তাহলে আমরা যদি ডেপ বাড়াতে চাই, একটা ব্লেডের ডেপ বাড়াতে চাই কীভাবে করা যায়? ডেপের ডেপ বাড়াতে গেলে অ্যাডজাস্টেবল স্ক্রুটাকে ডান দিকে ঘোরাবো, ডান দিকে ঘুরলে ডেপ বাড়বে, আর বাম দিকে ঘুরালে ডেপ কমবে, ঠিক আছে না? আমরা নির্দিষ্ট মাপ দিয়ে আমরা এটাকে কাজ করবো, বুঝতে পারছো? এখন আমরা কাজ করার আগে প্রথমে আমাকে কী দেখতে হবে? কাজ করার আগে প্রথমে আমাকে ফাইবার দেখতে হবে। আমরা জ্যাক প্লেন চালাবো কোন দিকে? জ্যাক প্লেন চালাবো ফাইবারের দিকে, বুঝতে পারছো? হাঁসের দিকে। আমরা যখন মেজারমেন্ট নিতে চাই সবসময় কি দাগের ভিতর বসে নিয়ে কাটবো নাকি? মনে আছে না? দাগের দুটো মার্জিন করা বলে যে কালার কাটবো সবসময় দাগের ভিতরে বসে নিয়ে কাটবো না। আমরা জ্যাক প্লেন চালাবো কোথায়? উডটা সেট করে কোথায়? উড ওয়ার্কিং টেবিল ভাইস, এটা নাম কি? উড ওয়ার্কিং টেবিল ভাইসের জব সেট করবো। আর সবসময় ফাইবারের দিকে আমরা জ্যাক প্লেন চালাবো। আমাদের কাঠটা ছিল কি ধরনের কাঠ ছিল? কাঠটা ছিল নিম কাঠ। কাঠ কিন্তু বিভিন্ন ধরনের কাঠ। নিম কাঠের কারণ কি? সফট কাঠ, বুঝতে পারছো? আর কাঠ তো অনেক ধরনের কাঠ আছে নাকি? আম কাঠ, জাম কাঠ, সেগুন কাঠ। হ্যাঁ, এগুলো ভালো করে মনে রাখতে হবে। স্কোয়ার কাঠের ভলিউম কীভাবে বের করতে হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সিএফটি মানে কি? কিউবিক ফিট। অর্থাৎ স্কোয়ার শেপে কাঠ থাকলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। হ্যাঁ, যদি ইঞ্চিতে থাকে তাহলে ফুটে কনভার্ট করতে হবে, বুঝতে পারছো তো নাকি? আর ফুটে থাকলে কোনো কথাই নাই। আর যদি রাউন্ড কাঠ থাকে 0/d²/4 পায়ের মান জানা আছে, ডি মানে কি ডায়ামিটার, এর হলে কি টোটাল লেন্থ, বুঝতে পারছো তো নাকি? যাক, এরকমই কোশ্চেন থাকতে পারে। তাহলে আমরা কিন্তু অনেকগুলো টুলস দেখি নাই। হ্যাঁ, আমরা এগুলো ভালো করে একটু দেখে নেই, অরুণবাবুটা ইউজ করবে। এটার কথা তো বলছিলাম নাকি? এটার নাম হচ্ছে নাট আর বোল্ট। বড় যেটা সেটা হচ্ছে বোল্ট, ছোটো যেটা সেটা নাট, ঠিক আছে না? তাহলে আমরা এই টুলসগুলোর ভিতরে যেগুলো দেখি নাই সেগুলো অরুণবাবু দেখা দেবে। হ্যাঁ, তাহলে সব কিছু রেকর্ডিং করতেছো। দেখো, এটার নাম যদি কি? এটা অরুণবাবু দেখা দেন, সবগুলো দেখা দেন, আপনি দেখা দেন যেগুলো ইউজ করো নাই।